আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমবার সহ্য করেছে বলে প্রতিবারই সহ্য করবে, এই সুযোগ কিন্তু ভারতের সরকার দেবে বলে আমার মনে হয় না। ফের আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের দিকে যাওয়ার যে প্ল্যান পরিকল্পনা করছাও, ছাল চামড়া কিন্তু উঠটা যাইব। গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক পর্যায় পর্যন্ত রাখিও, সেটিকে আগেরবার যে নোংরা জায়গায় নিয়ে গেছ তার ফল রেজাল্ট অবশ্য অনেকে পাওয়া শুরু করেছে। যাই হোক, যে কথা বলছিলাম, ভারতের E20 20% ইথানল মিশ্রিত পেট্রোল চালুর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী 4 আগস্ট মঙ্গলবার দুপুরে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। শনিবার 1 আগস্ট দিল্লিতে আয়োজিত ন্যাশনাল টাউন হল এগেইনস্ট E20 অনুষ্ঠানে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন কেজরিওয়াল। সাবেক এই মুখ্যমন্ত্রী জানান, E20 পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেওয়া একটি অনলাইন আবেদনে ইতিমধ্যে 2 লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। সেই গণ আবেদনের মুদ্রিত কপি তিনি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেবেন। কেজরিওয়াল বলেন, কয়েকদিন আগে আমি দেশের মানুষকে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছিলাম। এতে 2 লাখেরও বেশি মানুষ অনলাইনে স্বাক্ষর করেছেন। আগামী 4 আগস্ট দুপুর 12টায় আমি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেব। এই স্মারকলিপি উনি জমা দেবেন। পদযাত্রায় বিশাল সমাবেশের বদলে সীমিত উপস্থিতি থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, আমার সঙ্গে মাত্র 100 জন কর্মী সমর্থক থাকবেন যারা পুলিশের লাঠিচার্জ কিংবা কারাগারে যেতে ভয় পান না। যানবাহনে E20 জ্বালানির ব্যবহার নিরাপদ কিনা তা নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যদি E20 পেট্রোল সত্যিই নিরাপদ হয়ে থাকে তবে সরকার আমাদের সঙ্গে মুক্ত আলোচনায় বসুক। আমরা আমাদের তথ্য প্রমাণ তুলে ধরব এবং সরকারও তাদের পক্ষে থাকার প্রমাণ উপস্থাপন করুক। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের এই অভিযোগ ও কর্মসূচিকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে দাবি করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা অভিযোগে উড়িয়ে দিয়ে বলেন, E20 পেট্রোল ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত বা ইঞ্জিন বিকল হয়েছে এমন অন্তত 100টি গাড়ি সুনির্দিষ্ট প্রমাণ কেজরিওয়াল হাজির করতে পারবেন কিনা সেটি আগে সাধারণ মানুষের সামনে স্পষ্ট করা উচিত। যাই হোক, যে পলিসিতে যেতে চেয়েছে সে পলিসিটি ধ্বংসাত্মক না হলে, পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বা দেশের ক্ষতি না হলে ওয়েলকাম। স্মারকলিপি দেওয়া খারাপ কিছু নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।